হবে। কি নির্বাচনে অংশ নিতে পারবে? তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা? আমি তো কোনো বাধা দেখছি না। ওই যে আমি এই যে কোনো রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন। তো এই সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধার সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। এবং আমি আশা করি যে সব দলেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারার একটা বড় কারণ ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে যে তারা বিভিন্নভাবে নির্বাচনী কর্মকর্তাদেরকে এবং নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনকে তারা প্রভাবিত করেছে। তো এবার তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, তো এবার তো প্রভাবিত করার কোনো প্রশ্ন আসে না। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন। 31শে ডিসেম্বরের মধ্যে আশা করি আমরা আমাদের প্রস্তাব পেশ করব এবং এরপরে যেই আপনি ভোটার তালিকার কথা বলেছেন, এই ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা সঠিক করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমাদের সুপারিশ এটা থাকবে। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এটা করবে। জি, ভুয়া ভোটার তো যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে, যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদেরই দায়িত্ব হবে ভুয়া ভোটার যেন না থাকে আমাদের ভোটার তালিকায়। জি, নির্বাচন কমিশন কি স্যার নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কি? এখন